अल्लाह अल्लाह तू मेरा महबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह এই যে শিরিন স্তোনাম শির সাকর মে কুনদ জানম तमाम। ও মুসলমান, বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ দয়ার নবী ছিলেন, কি পরিমাণ মায়ার নবী ছিলেন, কি পরিমাণ রহমতের নবী ছিলেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা প্রদান করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، أما بعد সকলের মহব্বতে পড়ি فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين، وقال الله تعالى في مقام آخر، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। صدق الله مولانا
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम. हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम. दिखता हो जिधर चाहता हो आपकी रहमों का राम. दिखता हो जिधर चाहता हो आपकी रहमों का राम. सूरज ने दिया अपने शुआओं को पैगाम. सूरज ने दिया अपने शुआओं को पैगाम. दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम. दुनिया है जब चीज को भी सुबह को भी शाम. ऐ बंदे खुदा जब होगा उनकी मुलाकात. ऐ बंदे खुदा जब होगा उनकी मुलाकात. जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत. जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत. शकले मोहब्बत बुरी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. मोहब्बते ईमानेर आवाज दिए, ईमानेर आवाजे पढ़बो. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. हमेशा जिकिर करो मोमिन गाफिल थईको ना. हमेशा जिकिर करो मोमिन गाफिल थईको ना. जिकिर करसे इब्राहिम नबी नमरूदरा गुने फेली. जिकिर करसे इब्राहिम नबी नमरूदरा गुने फेली. আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী পুরল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করছে মূসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, আগুন পাহাড় হইল ফুল বাগিচা। মূসার জিকির করছে মূসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলে না। हमेशा जिकिर कर मुमिन गाफिल थैको ना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। दुर्गाहाटा दक्षिण पाड़ा বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, দেগর জাতির রাহবার, ওয়াজিবুল ইহতিরাম, মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, উপস্থিত আমার সামনে দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসুন সকলেই সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান মালিক আমাকে আপনাদের সবাইকে কঠিন কনকনে শীতের মধ্য দিয়েও, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়েও এই জান্নাতের বাগান জালিসুর রহমান, আহলে আইল, আহলে দিল, আহলে জবান হযরত উলামা ইকরামের জলসার মধ্যে, মজমার মধ্যে, কোরআন হাদিসের মাহফিলে, ফিকাহের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে ঈমানের আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহান মানব যিনি মুক্তির দূত, মুক্তির দিশারি, পরপারের কান্ডারি, আখিরাতের ভান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, সরদার দু আলম, সেই মহান মালিকে মানবের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারা সকলেই আশা করি উত্তর দিবেন। বলেন তো, টাকা পয়সা যদি থাকলেই কি সব নেক কাজ করা যায়? অনেক টাকাওয়ালা আছে, তারা কি হজ করতে পারে? এরকম কোরআন হাদিসের মজমা জমাইতে পারে? টাকা পয়সা থাকলেই কি এই কোরআনের জলসায় বসা যায়? অনেক টাকাওয়ালা দেখবেন
আজকে এখানে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে। অনেক টাকা পয়সাওয়ালারা লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? তাহলে এর দ্বারাই প্রমাণ হয় টাকা পয়সা থাকলে কি ইবাদত কপালে জুটে না, টাকা পয়সা থাকলেই নেক কাজ কপালে জুটে না। কাদের জন্য জুটে? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই জলসায় বসার তৌফিক দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআন হাদিস শোনার তৌফিক দেন, টাকা পয়সা লাগে না, আল্লাহর কবুলিয়ত দ্বারাই তারা কোরআন হাদিসে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আরো একবার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআনের মজমায় বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই জলসার মধ্যে বসার তৌফিক দান করেছেন। কিন্তু আমার আপনার মতো এখনো অনেকেই কিন্তু বসতে পারে না, আছে না নাই? এখনো দেখা যাচ্ছে অনেকেই বাইরে ঘোরাফেরা করতেছে। যারা বাইরে ঘোরাফেরা করতেছেন বুঝে নিবেন যে আপনার কপাল খারাপ। কি খারাপ? আমরা মুসলমান, আমরা কি? এই জবান দান করেছেন কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক। তাহলে আসমানের নিচে জমিনের উপরে বসে সে আল্লাহর বরত্বের আলোচনা শুনবো, এই জমিনের উপরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করব, এতে কি আপনাদের মন খারাপ? তবে বড়ই আফসোসের বিষয়, আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, কিন্তু ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা চালায়। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান নাসারারা দেখলো যে বাংলাদেশ নামে একটা দেশ আছে, এই বাংলাদেশের মধ্যে হাজার হাজার মাদ্রাসা, এই বাংলাদেশের মধ্যে হাজার হাজার মসজিদ, এরপরে হাজার হাজার মুসলমান। তাহলে এই মুসলমানদের ঈমান ধ্বংস করা কিন্তু এত সোজা না। তখন তারা কি করলো? তারা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাইতেছে। তারা দেখলো যে হাজার হাজার মাদ্রাসার মধ্যে তালিম দেওয়া হয়, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সুতরাং এমনিই তাদেরকে ঘায়েল করা যাবে না। মসজিদ, হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরা তারা বিভিন্নভাবে তাদের যারা এলাকার মহল্লার লোক থাকে তাদেরকে তারা বিভিন্নভাবে কোরআন হাদিসের জ্ঞান দেয়। সুতরাং তাদের মেয়েদেরকে যদি রাস্তার থেকে বাহির, মেয়েদেরকে যদি ঘরের থেকে বাহিরে নিয়ে আসতে হয়, যুবকদের মাথার থেকে যদি মুসলমানিত্ব বাহির করতে হয়, তাহলে একটা পদক্ষেপ নিতে হবে। তারা কি পদক্ষেপ নিল? তারা মুসলমানদের মেয়ে এবং ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিল। কি দিল? টাচ ফোন, যেটাকে আমরা বলি টাচ ফোন দিয়ে দিল। এই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা মুসলমানদের সমাজটাকে, মুসলমানদের মুসলমানিত্ব ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারার মধ্য থেকে তারা একটা ষড়যন্ত্র করে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? এখন এই ফোন পেয়ে আমার সন্তানেরা আমাদের কথা শুনতে চায় না। কথা কি বাস্তব? এই কথার মধ্যে ভেজাল আছে? ভেজাল আছে। তাহলে এখন আপনারাই বলেন যে আমাদের সোনার সম্পদ, সোনার সন্তান, এই সন্তানদেরকে যদি দিনের লাইনে নিয়ে আসতে যাই, সন্তানদের ভিতরে যদি কোরআন হাদিসের বুঝ দিতে চাই, তাহলে এর জন্য এদেরকে একটা ট্যাবলেট খাওয়াইতে হবে। কি খাওয়াইতে হবে? ট্যাবলেট খাওয়াইতে হবে। এই ট্যাবলেটের নামেই হলো কোরআন এবং হাদিস। এই ট্যাবলেটের নাম কোরআন এবং হাদিস। যদি কোরআন এবং হাদিসের জ্ঞান তাদের ভিতরে দিতে পারি, যদি কোরআন হাদিসের জ্ঞান তারা বুঝে যায়, তাহলে তাদের ভিতরে আল্লাহর স্মরণ পয়দা হবে। কি পয়দা হবে? আল্লাহর স্মরণ পয়দা হবে। তখন আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে, তাছাড়া সম্ভব না।
হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের সন্তানদেরকে যদি দ্বীনের পথে নিয়ে আসতে যাই, আমাদের সন্তানদেরকে যদি কোরআন ও হাদিসের আলোচনায় নিয়ে আসতে চাই, আমাদের সন্তানদেরকে যদি নেককার সন্তান বানাইতে চাই, আল্লাহর শরণ পয়দা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনতে হবে কি হবে না? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও পয়গম্বর আপনি জানায়া দেন, আমি আল্লাহ বললাম, যারা আমি আল্লাহকে স্মরণ করিয়া নেয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা কত বড় কথা বলেছেন, যেই বান্দাটা আমাকে স্মরণ করবে, আমি মালিক, তাদেরকে স্মরণ করব। এটা কথা কি সাধারণ কথা? আমাকে যদি একটা প্রধানমন্ত্রী বলতো, আপনাদেরকে যদি কোনো প্রধানমন্ত্রী বলতো যে আমাকে যদি তুমি স্মরণ করো তোমাকেও স্মরণ করবো, তাহলে তা ওই ব্যক্তিটার কোনো টেনশন আছে? টেনশন আছে? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও পয়গম্বর আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহকে স্মরণ করে, যেই বান্দাগুলো আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ তুমি কেমনে করবা? 24টা ঘন্টা ঘুমায়া থাকলে আল্লাহর স্মরণ হবে না। 24টা ঘন্টা চায়ের দোকানে বসে থাকলে আল্লাহর স্মরণ হবে না। 24টা ঘন্টা এদিক সেদিক ব্যয় করলে আল্লাহর স্মরণ হবে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ করতে চাও, 2টা গুণ অর্জন করা লাগবে। প্রথম নাম্বার গুণের নাম হলো তাকওয়া, দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো তুমি নেককারদের সাথে সময় লাগাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও পয়গম্বর আপনি জানায়া দেন, আমি আল্লাহ বললাম, হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় কর। হে মুসলমান, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় ডুবিয়া যায়, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয়, ওই বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আবু বকর কথা দিয়েছিলাম তোমার আমলটা আমাকে দিয়ে দিবা, আমার জান্নাত তুমি নিয়ে নিবা, কিন্তু আবু বকর তোমার আমলটা আমার পছন্দ হয় নাই। আবু বকর তোমার আমল তুমি নিয়ে নাও, আমার জান্নাত আমাকে ফেরত দিয়ে দাও। ও পয়গম্বর বড় টেনশন, কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকম ফয়সালা করে দেয়, আমি আবু বকরের কোনো উপায় থাকবে না, আমি আবু বকরকে জাহান্নামে যাওয়া লাগবে। এ মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত পরিমাণ ভয় করে, আমি আর আপনার ভিতরে কি পরিমাণ ভয়? একটু চোখটা বন্ধ করেন, একটু চোখটা বন্ধ করে নেন। দেখেন জীবনে কত গুনাহ করলাম, আল্লাহর আদালতে যদি দাঁড়ায় আল্লাহ হিসাব চায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে নাকি লাগবে না? আল্লাহর ভয় যদি থাকে তাহলে দেখবেন গুনাহ করার ইচ্ছা থাকলেও গুনাহ হবে না। তাহলে প্রথম নাম্বার গুণের কথা স্মরণ আছে, আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। দ্বিতীয় নাম্বার গুণের যে কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও আমার বান্দা বান্দির দল, যদি আমার শরণ পয়দা করতে চাও, দুই নাম্বার যে গুণটা তোমাকে অর্জন করা লাগবে, মুসলমান ইমানদার সত্যবাদী নেককারদের সাথে সময় লাগাও। হে মুসলমান, নেককার বান্দা কারা? কাদেরকে নেককার বান্দা কয়? যেই বান্দাটা সারাদিন গাঞ্জা নিয়ে ঘুরে, এটা নেককার বান্দা। কথা বলেন। যেই বান্দাটা সারাদিন ফেন্সিডিল নিয়ে ঘুরে, এরে নেককার বান্দা কয়। যেই বান্দা সারাদিন শহরে বন্দরে ঘুরে, এরে নেককার বান্দা কয়। যেই বান্দা চুরি করে, এরে নেককার বান্দা কয়। যেই বান্দা ডাকাতি করে, এরে নেককার বান্দা কয়। অন্যের মাল আত্মসাৎ করে, এরে নেককার বান্দা কয়। জোরের উপর জোরের কারণে অন্যের উপরে জুলুম করে, এই বান্দারে নেককার বান্দা কয়। না না না, ও মুসলমান, নেককার বান্দা কারা? যেই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। নেককার বান্দা কারা? যেই বান্দাটা কুরআনুল কারীমের তিলাওয়াত করে, যেই বান্দাটা রমজানে রোজা রাখে, যেই বান্দা অন্যের উপরে জুলুম করে না, যেই বান্দা কারো সম্পদ আত্মসাৎ করে না, এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করে দুনিয়ার কেউ তার উপরে অসন্তুষ্ট না, এই বান্দাটারে নেককার বান্দা বলা হয়। হে মুসলমান, আল্লাহর শরণ যদি পয়দা করতে চাও, এরকম নেককার বান্দার সাথে সময় লাগায়া দাও, তুমিও নেককার বান্দা হয়ে যাইবা। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए मुसलमान, दिलेर कान लागाया শুনবেন, চোরের সাথে থাকলে কিন্তু চোর হওয়া যায়, ডাকাতের সাথে থাকলে ডাকাত হওয়া যায়। আর যদি তুমি আল্লাহওয়ালার সাথে সময় লাগায়া দাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা। যদি কোনো ব্যক্তি চায় সে চোর হবে, কি হবে? চোর হবে, ডাকাত হবে, তাহলে অবশ্যই তাকে ডাকাতের সাথে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ চায় ডাক্তার হবে, কি হবে? ডাক্তার হবে, তাহলে অবশ্যই তাকে ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে ট্রেনিং দেওয়া লাগবে। তদুরূপ ভাবে যদি কেউ চায় সে আল্লাহওয়ালা হবে, কি হবে? আল্লাহওয়ালা হবে, তাহলে অবশ্যই তাকে আল্লাহওয়ালার সাথে সময় লাগাইতে হবে। যদি ওই বান্দা আল্লাহওয়ালার সাথে সময় লাগাইতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটারে কবুল করে নেবেন, ওই বান্দাটারেও আল্লাহওয়ালা বানায়া দেবেন।
ও মুসলমান, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ পয়দা হওয়ার জন্য দুইটা গুণ বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে আরো একটা গুণ জানায় দেয়। কি জানায় দেয়? আরো একটা গুণ জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও পয়গম্বর আপনি জানায়া দেন, আমি আল্লাহ বললাম যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। কি করে? রাসূলের অনুসরণ। যদি আমরা আপনারা সকলেই যদি রাসূলের অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা জানায়া দেয়, ও বান্দা শুনে নাও, তোমাকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? ও মুসলমান, দিলের কান লাগায় শুনবেন বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও পয়গম্বর আপনি জানায়া দেন, আমি আল্লাহ বললাম যারা আমি আল্লাহকে ভালোবাসতে, রাসূলের মহব্বত আমার অন্তরে নেই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? যে রাসূলের যারা অনুসরণ করবে আমি মালিক তাদেরকে ভালোবাসবো। শুধু তাই না, তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এজন্য রাসূলের সুন্নতকে মানবো তো ইনশাআল্লাহ। কারা কারা মানতে রাজি একটু হাত তুলে দেখায়। আল্লাহ রাসূলের কবর জিয়ারত করার জন্য, আল্লাহ রাসূলের রওজায়ে আতহার জিয়ারত করার জন্য কারা কারা প্রস্তুত একটু দুই হাত তুলে দেখায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মোহাম্মতে পড়েন না, সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিব নেই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, করি কেউ পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট হয়?
এই মজলিসের দাম কত বেশি আপনাদের জানা আছে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায়া দেয়, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ও মুসলমান ইমানদার, পয়গম্বর জানায়া দেয়, ও আমার উম্মতেরা ভালো করে শুনিয়া নাও, কি বুঝাইতে চাই। ও আমার উম্মতের দল, যেই স্থানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, যেই জায়গাটাতে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, এই জায়গাটার দাম কত বেশি জানো? এই বান্দা, এই জায়গাটার দাম কত বেশি? পূর্বের জামানার নবীর উম্মতেরা 60 বছর ইবাদত করিয়া যেই পরিমাণ সব পাইল, পূর্বের জামানার নবীর উম্মতেরা 70 বছর ইবাদত করিয়া যেই পরিমাণ সব পাইল। এ আমার উম্মতের দল, এই কোরআন এবং হাদিসের মজমায় যদি সামান্য সময় বসতে পারো, পূর্বের জামানার উম্মতেরা 60 বছর ইবাদত করিয়া যেই পরিমাণ সব পাইছে, আমার দয়ার আল্লাহ কত বড় রহমান, আমার দয়ার আল্লাহ কত বড় গফফার। 60 বছর ইবাদত করিয়া যেই পরিমাণ সব পাইল, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি সব দিয়া দিবে। হে মুসলমান, শুধু তাই না, যেই জায়গাতে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জায়গাটাতে রহমত বর্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, আমার বান্দাগুলা এই কনকনে শীতের মধ্যে এই ঠান্ডা জমিনের উপরে বসে বসে কোরআনের আলোচনা শুনে, ও ফেরেশতারা বলো, আমার বান্দাগুলোকে আমি আল্লাহ কি দ্বারা বিদায় করব? ফেরেশতারা কয়, আল্লাহ, ও মালিক, আপনার বান্দারা তারা সম্পদ চায় না, আপনার বান্দারা রাজত্ব চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও ফেরেশতা, তাহলে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার ওই বান্দাগুলা নিজেদের গুনাহ মাফ করতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দাগুলা কি আমি মালিক রে দেখছে? ফেরেশতা কয়, না না, মালিক আপনাকে দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দাগুলা কি আমার জান্নাত দেখছে? কয়, না না আল্লাহ, জান্নাত দেখে নাই। ফেরেশতা কয়, ও বান্দা, ও ফেরেশতা, আমার বান্দাগুলা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতা কয়, না না, জাহান্নাম দেখে নাই। আল্লাহ জানায়া দেয়, ও ফেরেশতা সাক্ষী থাক, আমি আমার বান্দাগুলোর গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ तू मेरा महबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह এই যে শিরিন স্তোনাম শির সাকর মে কুনদ জানম तमाम। ও মুসলমান, বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ দয়ার নবী ছিলেন, কি পরিমাণ মায়ার নবী ছিলেন, কি পরিমাণ রহমতের নবী ছিলেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা প্রদান করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দেয়, ও মুসলমান, একটু দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও আমার বান্দার দল, আমি রব্বুল আলামিন শেষ জামানার নবীর উম্মতকে কি, নবীকে কি পরিমাণ রহমত বানায়া পাঠাইলাম।
মদিনার নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ পাঠানো হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও পয়গম্বর আপনি মানুষের মাঝে গিয়া দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। মদিনার নবী পাথরওয়ালা জমিন পারাইয়া তায়েফের কিনারায় দাঁড়াইয়া কয়, ও তায়েফবাসীর দল, তোমরা আমার চিনো, আমি হলাম মক্কার মুহাম্মদ। যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে পারো, আমি রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে পারো, দুনিয়াতেও কামিয়াব হইবা, আখিরাতের মধ্যেও কামিয়াব হয়ে যাইবা। এ মুসলমান, কিন্তু এই তায়েফবাসীর লোকেরা পয়গম্বরকে চিনতে পারলো না। যে পরিমাণ আঘাত করা শুরু করে দিল, পাথর নিক্ষেপ করা শুরু করে দিল, পয়গম্বরের শরীরে মশা মাছি পড়া হারাম। যেই শরীরটা ছিল কোমল, যেই শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, বেঈমানেরা পাথর মারতে মারতে পয়গম্বরকে রক্তাক্ত করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, এ জিবরাইল, যাও যাও যাও, মদিনার নবীর কষ্ট আমার সহ্য হয় না। মুসা নবী ছিলেন আমার আশিক, ঈসা নবী ছিলেন আমার আশিক। ও জিবরাইল, আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশিক। আল্লাহু আকবার। এজন্যই তো পূর্বের জামানার নবীরা পয়গম্বর সে জামানার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। ও মুসলমান, ও ইমানদার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আসলেন। আসার পর বলেন, ও পয়গম্বর, অনুমতি দিয়ে দেন ওই বেয়াদবদেরকে দুই পাহাড়ের মাঝখানে ধ্বংস করে দেই। কিন্তু রহমাতাল লিল আলামিন, এত পরিমাণ দয়ার নবী, এত পরিমাণ মায়ার নবী, পয়গম্বর ডাক দিয়ে বলে, এ ভাই জিবরাইল, না না না, তারা হয়তো আমারে চিনে নাই, কিন্তু তার এলাকার তার সন্তানের মধ্য থেকে কেউ একজন আমার প্রতি ঈমান নিয়ে আসবে। কি পরিমাণ দয়ার নবী! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হলাম রহমত, আমাকে আল্লাহ রহমত বানায় পাঠাইলেন, সেখানে গজব আমি সহ্য করতে পারবো না। এত পরিমাণ দয়ার নবী ছিলেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে কি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ উম্মতকে মহব্বত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, যারা আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবে, আমি রাসূলের সুন্নতের প্রতি মহব্বত করবে, সুন্নত মেনে চলবে, সেই উম্মতটা আমি রাসূলকে মহব্বত করলো। আর যে উম্মতটা আমি রাসূলকে মহব্বত করলো, এ আমার উম্মতের দল, আমি রাসূলের সঙ্গে কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এমন দয়ার নবী পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাহমাতাল লিল আলামিন, পুরা জগতের জন্য রহমত। যেরকম ভাবে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব হলাম পুরা জগতের জন্য রহমত। রব্বিল আলামিন, রব। যেরকম ভাবে আমি পুরা জগতের জন্য রব, সেরকম ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের রওজায়ে আতহারে জিয়ারত করার জন্য হাজার হাজার হাজি যায়। আমরাও নিয়ত করব, আল্লাহ পয়গম্বরকে দেখতে পারি নাই, মনে বড় আশা ছিল পয়গম্বরকে দেখব, কিন্তু পয়গম্বরকে দেখতে পারি নাই। আল্লাহ জীবনে একবার হলেও মদিনা শরীফে আপনি নিয়ে যান। আর সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, সামান্য কিছু কথা আপনাদেরকে জানায়া দেয়, সামান্য কিছু আমলের কথা আপনারে জানাইয়া দেই। ও মুসলমান, পৃথিবীর মধ্যে বিভিন্ন দল থাকতে পারে, বিভিন্ন মত থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও বান্দা শুনিয়া নাও, পৃথিবীর মধ্যে বিভিন্ন দল থাকতে পারে, বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু প্রকৃত দল হলো দুইটা। কয়টা? একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দল, আর একটা হলো শয়তানের দল। কার দল? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা শয়তানের দল এরা হলো চূড়ান্ত ক্ষতিগ্রস্ত দল। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দল এরা হলো চূড়ান্ত সফল দল। হে মুসলমান, দুনিয়ার মধ্যে যেরকম ভাবে দল দুইটা, মৃত্যুর পরে পরকালেও দল হবে কয়টা? মৃত্যুর পরে পরকালেও দল হবে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও আমার বান্দা বান্দির দল, মৃত্যুর পরে দল হবে দুইটা। একটা হলো জান্নাতের দল, আর একটা হলো জাহান্নামের দল। আমরা কোন দল হইতে চাই, জান্নাতের না জাহান্নামের? কারা কারা জাহান্নামে যাইতে চাই? হাত তুলেই। অনেকেই জাহান্নামে যাইতে চাই। আপনারা হুশে মাতাল নাকি হুশে বাঙালি? মাতালে বাঙালি। জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? তাহলে জান্নাতে যাইতে হলে কিছু কাজ করা লাগবে নাকি লাগবে না? কথা বলেন। হে মুসলমান, যদি কিয়ামতের ময়দানে, কঠিন ওই কিয়ামতের দিন, যেই দিনটা মানুষের 3.5 হাত মাথার উপরে সূর্য আসবে, হে মুসলমান একটু দিলের কান লাগায় শুনবেন, যেই দিন 3.5 হাত মাথার উপরে সূর্য আসবে, মানুষের জিহ্বাটা বাহির হইয়া যাইবে। সূর্যের আলোর কারণে, সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক করতে থাকবে। মানুষের মগজগুলা ভাতের মারের মতো বেবে কান্নাকের ছিদ্র দিয়ে পড়বে। এরকম কঠিন হাসরের ময়দানে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া পাইতে চাই, তাহলে কিছু আমল করা লাগবে নাকি লাগবে না? মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যারা ঈমান নিয়ে আসে এবং নেক আমল করে, আমলে সালেহ করে, আমি দয়ার মালিক পরকালে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। হে মুসলমান, শুধু তাই নয়, হে মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শুনবেন। আমরা মনে করি দুনিয়াতে সামান্য কিছু জমিনের মালিক হইলাম, আমি মনে হয় সফল হয়ে গেলাম। দুনিয়ায় সামান্য কিছু বিল্ডিং এর মালিক হইলাম, আমি মনে হয় সফল। দুনিয়ায় সামান্য কিছু সম্পদের মালিক হইলাম, কিছু কিছু টাকা পয়সার মালিক হইলাম, ভাবলাম আমি সফল। না না না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও মুসলমান, দুনিয়ার টাকা পয়সার মালিক হইছো, তুমি সফল হও নাই। কোন দিন সফল হইবা? যেই দিন তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাইতে পারবা, ওই দিন তুমি সফল। হে মুসলমান, আল্লাহর জানায় দেয়, ও মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন এটা তোমার কিছুই না, এটা একদিন ফানা হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে, তুমিও একদিন ধ্বংস হয়ে যাবা, এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, যে কয়দিন দুনিয়ায় থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করিয়া যেন যাইতে পারি। হে মুসলমান, এজন্য পিতা মাতার খেদমত করা লাগবে কি লাগবে না? লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও পয়গম্বর, আপনি জানায়া দেন, এই কথাটা ওয়াজিব হয়ে গেছে, এই কথা জরুরি হয়ে গেছে, আল্লাহ তাআলা ব্যতীত আর অন্য কারো ইবাদত করা যাবে না। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এটা একটা হলো ফরজ বিধান। 2 নাম্বার ফরজ বিধান হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে ফরজ বিধান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও মুসলমান, ও বান্দা বান্দির দল, নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, ভালো করে শুনিয়া নাও, অনুরূপ ভাবে পিতামাতার খেদমত করাও ফরজ। রোজা রাখা যেরকম ফরজ, তদুরূপ ভাবে পিতামাতার খেদমত করাও ফরজ। যাকাত দেওয়া যেরকম ফরজ, হে মুসলমান, ভালো করে শুনিয়া নাও, তদুরূপ ভাবে পিতা মাতার খেদমত করাও ফরজ। হে মুসলমান, এমন মুসলমান হইলাম, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যাকাত দেই, কিন্তু পিতা মাতার খেদমত করার জন্য আমি রাজি না। কথা বলেন ঠিক কিনা? অনেক মা বাবা রাত্রিবেলায় বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চোখের পানি সারিয়া ডাক দিয়া বলে, রে আমার সন্তান, তোর জন্য কত কষ্ট করলাম, এমন রাত্রি গেছে, রাত্রিবেলায় তুমি কান্না শুরু করছো। এ আমার আদরের সন্তান, তোর কান্নার আওয়াজের কারণে তোর বাবা নারাজ হইছে। এ মুসলমান, একটু দিলের কান লাগায় শুনবেন। এ মা ডাক দিয়া বলে, এ সন্তান, তোর কান্নার আওয়াজের কারণে তোর দাদা নারাজ হয়ে গেছে, তোর কান্নার আওয়াজের কারণে তোর দাদি নারাজ হইছে। হে বাবা, আমি মা নারাজ হই নাই, আমি মা
তোমাকে কোলে নিয়ে নিয়া নিজে ঘুম না পারিয়া তোমারে ঘুম পাড়াইছি। এ মুসলমান, এই মার ঋণ কিভাবে তুমি পরিশোধ করবা? এজন্য মুসলমান হাতে পায়ে ধরিয়া বলি যাই, যার মা পৃথিবীতে আছে এখনো সময় আছে, মা বাবার খেদমত শুরু করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাই ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যদি কোনো উম্মতের উপরে তার মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট। আর যদি কারো উপরে তার মা বাবা নারাজ হয়ে যায়, ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, যদি মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। এজন্য যুবক, এখনো সময় আছে। যদি মা বাবা দুনিয়ায় বেঁচে থাকে, এখনই গিয়া মা বাবার হাত ধরে ক্ষমা নাও, মা বাবার হাত ধরে ক্ষমা নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। ও মুসলমান, একটু দিলের কান লাগায় শুনো, রাসূল কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, যার মা বাবা দুনিয়ায় নাই তার কি করণীয়? কথা বলেন। এখন অনেকের মা বাবা আছে, তারা গিয়ে ক্ষমা চাবে, তারা মা বাবার খেদমত করবে, যেভাবে মা তাকে তুলে খাওয়াইছে ওইভাবে তুলে খাওয়াবে, যেভাবে মাতার চুলগুলো আশ্রয়া দিত ওইভাবে আশ্রয়া দিবে। কিন্তু যার মা বাবা পৃথিবীতে নাই তার করণীয় কি? কথা বলেন। হে মুসলমান, এজন্য যার মা বাবা পৃথিবীতে নাই, কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলিয়া ডাক দিয়ে বলবা, ও দয়ার মালিক, দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবা এত বড় সম্পদ ছিল, বুঝতে পারি নাই। মা বাবার জন্য বেয়াদবি করেছি, মা বাবার হক আদায় করতে পারি নাই। ও দয়ার মালিক, আমার মা বাবা কবরে কি অবস্থায় আছে জানি না, এতগুলো সম্পদ রেখে গেল, এতগুলো সম্পদ রেখে গেল, মাত্র 3টা কাপড় দিয়া বাবারে রেখে আসলাম, মাত্র 5টা কাপড় দিয়া মারে রেখে আসলাম। না জানি কার মা ওই কবর থেকে ডেকে বলে, এ আমার সন্তান, তোর জন্য দুনিয়াতে কত রাত্রের ঘুম আরাম করলাম, তুই যখন পেটের ভিতরে ছিলা। হে বাবা, একটু দিলের কান লাগায় শুনবেন। মা কবর থেকে ডাক দিয়ে বলে, হে বাবা, তুমি যখন পেটের ভিতরে ছিলা, আমি মা ঠিক মতো খাইতে পারি নাই, আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি নাই, আমি মা সময় মতো খাইতে পারি নাই। হে বাবা, তোমাকে সুন্দরভাবে লালন পালন করলাম, কিন্তু আজকে আমি মা কবরে আসলাম, কিন্তু তুমি একদিনও আমার জন্য দোয়া করলা না। না জানি কার বাবা ওই কবর থেকে ডেকে বলে, হে আমার সন্তান, তোর জন্য মাতার ঘাম পায়ে ফেলাইয়া কত সুন্দর বাড়ি করে আসলাম, তোর জন্য কত জমি জমা রেখে আসলাম, তুই আমার দেওয়া বাড়িতে থাকো। এ বাবা, মাত্র 3টা কাপড় দিয়া অন্ধকার কবরে রেখে গেছ, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে 2 পাশে শুধু অন্ধকার, কুটকুটা অন্ধকারের ভিতরে রেখে গেছ। এ বাবা, একটা দিন কি কথা মনে পড়ে না? একটা দিন কি আমার জন্য দোয়া করতে পারো না? এ মুসলমান, এই জন্য যাদের পিতা মাতা দুনিয়ার থেকে বিদায়,
তাদেরকে বলে যায় প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পিতামাতার জন্য 5 ওয়াক্ত নামাজের ভিতরে দোয়া করবেন। এ মুসলমান, আজকেও বাড়ির থেকে বিদায় নিলাম, মা কত পরিমাণ মায়া করে। বাড়ির থেকে বিদায় নিয়ে যখন আসি, মা পিছনে পিছনে হাঁটে আসে, বারবার বলি মা আসার দরকার নাই, ফিরে যাও ফিরে যাও। বারবার পিছনে তাকাই, দেখি মা ফিরে যায় না, দেখি মা পিছনে পিছনে আসে। যত দূর পর্যন্ত দেখা যায় দেখি মা পিছনে পিছনে আসে। এরপরে কি পরিমাণ দয়া আর কি পরিমাণ মায়া। এ মুসলমানের জন্য বলে যায়, মা বাবার খেদমত করা লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখা। আর যারা যারা যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তারা বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি তাদের জন্য দান সদকা করবেন। এই যে আজকের মাহফিল, এই মাহফিলের ভিতরেও দান সদকা করবেন। এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতামাতাকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।